আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল ছাড়া ডিমের পুডিং। যে বাচ্চারা দুধ ডিম খেতে পছন্দ করে না তাদেরকে যদি আমরা এভাবে ডিমের পুডিং বানিয়ে দিই তাহলে কিন্তু খুব মজা করে খাবে। ডিমের পুডিংটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখে পেজটি ফলো করে রাখবেন। তাহলে চলো মূল পর্বে চলে যাই। আর এই ডিমের পুডিংটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এখন প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপের কম চিনি। আর যে পরিমাণ চিনি দিলাম আমি সেই পরিমাণ এখানে কিন্তু পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের কম পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন চিনির সাথে মিশে যাবে তখন আমি চিনিটাকে নেড়ে দেব। আর অবশ্যই এভাবে বুদবুদ করে ফুটতে ফুটতে এক পর্যায়ে দেখবেন চিনির কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আমার চিনির কালারটা চেঞ্জ হয়ে এসছে, আমি এখন চিনিটাকে নেড়ে দিচ্ছি। আর এভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে। আমি এখন এখানে এক ফোঁটা ফ্রুট কালার দিয়ে দিয়েছি, সেটা আমার মিক্স চলে গেছে। অবশ্যই আপনারা এখানে যে কোনো ফ্রুট কালার দিতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফ্রুট কালারটা ব্যবহার করেছি। আমি এভাবে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেলটা তৈরি করার সাথে সাথে যে বাটিতে আপনি তৈরি করবেন সেটাতে ঢেলে দিবেন, না হলে কিন্তু ফ্রাই প্যানেই সেট হয়ে যাবে। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আমি এরকম একটা বাটি নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। কারণ সাথে সাথে এটা যদি ঢেলে না দেন বাটিতে তাহলে কিন্তু আপনার ফ্রাই প্যানেই সেট হয়ে যাবে। আমি এভাবে ঢেলে দিলাম, এখন এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মানে এক সাইড ও সাইড করে দিচ্ছি, তাহলে পরে সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আমি এখন এটা ঠান্ডা করতে দিই। পুডিং এর জন্য এখন ব্যাটার তৈরি করবো। নিয়ে নিলাম 2টা ডিম। এখন একটা মিক্সিং বলে ডিম 2টা ভেঙে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। যে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে চিনি দিবেন। আমি এখানে মিডিয়াম মিষ্টি করছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে চিনিটাকে গলে নিব। আর অবশ্যই ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটে নেবেন। আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। যতক্ষণ ডিমের কালারটা চেঞ্জ না হচ্ছে এরকম ফেটাতে থাকতে হবে। আমার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে দিচ্ছি ফুটে রাখা গরুর দুধ। আমি কিন্তু 1 লিটার দুধকে ফুটিয়ে হাফ লিটার করে নিয়েছি। আর অবশ্যই ভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিবেন, তাহলে ওপরের যে সরগুলা থাকে সেগুলো ছাঁকনিতে বেঁধে যাবে। এভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ডিমের পুডিং এর ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন আমার ক্যারামেল গুলো কিন্তু সেট হয়ে গেছে। আমি এখন ব্যাটারটাকে ঢেলে দিলাম। এখন বাটির মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিলাম। আর অবশ্যই এরকম হ্যান্ডেল একটা বাটি নেবেন। আর চুলার পরে একটা পুরাতন আমি পাতিল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন একটা কিচেন টাওয়াল। আর অবশ্যই টাওয়ালটাকে সুন্দর করে ভাঁজ করে দিবেন, তার উপর বাটি বসিয়ে দিবেন। বাটিটাকে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে কিন্তু 1.5 লিটারের মতো পানি ব্যবহার করেছি। মানে এক কথায় টাওয়ালটা যতক্ষণ আপনার না ভিজবে তো সেই পরিমাণ আপনি পানি দিবেন। আর অবশ্যই বাটির হাফ বরাবর নিচে রাখবেন। কারণ যখন পানিটা ফুটবে তখন আপনার পুডিং এর ভিতরে ঢুকে যাবে। আমার কিন্তু হয়নি, বুঝতেই পারছেন আমার একটু নরম আছে। আমি আপনাকে 15 মিনিট পর মুখটা খুলে দেখাচ্ছি। আবারও আমি সেট করে দিলাম। আমি 25 মিনিট পর এখন মুখটাকে আবার উঠিয়ে টুথপিক দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন উঠে নিলাম। আমি এখানে কিন্তু গরম গরম সার্ভ করছি। আর অবশ্যই আপনারা গরম গরম সার্ভ করবেন না, গরম গরম সার্ভ করলে কি হয় শেষেই বুঝতে পারবেন। আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ইস, দেখছেন গরম গরম ঢালতে যে আমার পুডিংটা ভেঙে গেল। অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। পুডিংটা করার পরে অবশ্যই আপনারা 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে এভাবে ঢালার সময় কিন্তু ভেঙে যাবে না। আর পুডিংটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ডিমের পুডিংটা ভালো লেগেছে। ডিমের পুডিংটা ভালো লাগলে লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিমের পুডিংটা কেমন হয়েছে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।